আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড বিউটিফুল পিপল। আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের ড্রাইভিং সেশনে আমরা দ্বিতীয় দিনে আমরা পদার্পণ করেছি। আচ্ছা, এই কানেক্টিং রোডগুলোতে আমরা গতি কন্ট্রোল করব এবং স্লাইটলি একটা হর্ন হবে। গুড, ফাইন। আমরা এখন পর্যন্ত একটু বলতে গেলে ফাঁকা রোডগুলোর মধ্যেই আমাদের ড্রাইভিং গুলো প্র্যাকটিস করছি। এর কারণ হচ্ছে আমরা এখনো পর্যন্ত আমি চাচ্ছি যে আমার যে ট্রেইনি আছে সে যেন এখন পর্যন্ত ব্রেক এবং এক্সেলারেটরের উপরে কম্বিনেশন আসে। আমি একটু তার সাথে একটু জিজ্ঞাসা করে দেখি, যেহেতু গতকালকে মোটামুটি আমরা 45 কিলোমিটার ড্রাইভ করেছি ফাঁকা ধরনের রোডগুলোতেই, সরু লেনগুলোর মধ্যেই। তো তার কাছে একটু জানতে চাই, মেহেদী হাসান ভাই কেমন আছেন আপনি বলেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা, একটু জোরেই কথা বলবেন। আলহামদুলিল্লাহ, মেহেদী হাসান ভাই ভালো আছেন বললেন, আমরা ওনার হয়ে বলে দিলাম। মেহেদী হাসান ভাই, গতকালকে আমরা মোটামুটি যেভাবে ড্রাইভ করলাম, আজকে আপনার কাছে গাড়ির কন্ট্রোলটা কেমন মনে হচ্ছে আপনার নিজের কাছে একটু বলেন। ব্রেক, কালকে হ্যাঁ আপনি একটু কালকে বলেন। থেকে আজকে অনেকটা বেটার মনে হচ্ছে আরকি। আচ্ছা, আপনার কাছে কি এমনটা মনে হচ্ছে যে গতকালকে এক্সেলেরেট দিতে গেলে গাড়িটা বেশি চলে যাচ্ছিল এবং এখন মোটামুটি ধাক্কাটা কম লাগতেছে কিনা, এমন কি ফিল হয় আপনার? কালকে একটু আটকায় ছিল আরকি। আজকে আচ্ছা, তেমন ফিল হচ্ছে না। আচ্ছা, আজকে একটু ভালো আজকে মিলায় নিচ্ছি আরকি। আচ্ছা, আচ্ছা। আপনার কি আচ্ছা, আমরা সামনে ইউ-টার্নটা করব। আচ্ছা, এই জাতীয় কানেক্টিং বা জাংশন রোড গুলো যখন আসবে তখন কিন্তু আমরা স্লো করব এবং ডানে বামে রাইট শোল্ডার লেফট শোল্ডার গুলো চেক করব। চেক করার পরে আমরা আবার আগে বাড়বো। প্রয়োজনে আমরা ছোট্ট হর্ন দিব। এবং আমরা এখনই একটা লেন মেইনটেইন করে চলার চেষ্টা করি। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে সাম্প্রতিকই অনেকেই আসলে নক করছেন এবং আ আমাদের কাছে জানতে চাচ্ছেন ড্রাইভিং শেখার ব্যাপারে বা ইত্যাদি। তবে আমি সবিনয়ে অনেককে জানিয়েছি যে আপনারা চেষ্টা করুন যে আপনার বাসার আশেপাশের যে এমন যদি পার্সোনাল ভাবে কেউ এখান থেকে ইউ-টার্ন হবে, হ্যাঁ, ইউ-টার্ন করার মোটামুটি কিন্তু ৪ থেকে ৫ সেকেন্ড আগে আমরা কিন্তু হর্ন পাস করব। রাইট শোল্ডার ক্লিয়ার। ওকে, রাইট সাইড ক্লিয়ার এন্ড লেফট সাইডে আবার একটু চেক দিতে হবে। গুড। আবার রাইট সাইডে চেক দিতে হবে যে ডানের গ্যাপে কোনো গাড়ি ঢুকলো কিনা। গুড, হ্যান্ডলিং পজিশন ৩টা ৯টা, ফাইন। আগের থেকে বেশ রিফ্রেশমেন্ট আমি দেখতে পাচ্ছি গতকালকের তুলনায়। কারণ এটা ঠিকই, আমরা আসলে কখনোই এক্সপেকটেশন করি না যে দ্বিতীয় বা প্রথম বা দ্বিতীয় তৃতীয় ক্লাসের মধ্যেই টোটালি টার্নিং রেডিয়াসের যে মেজারমেন্ট গুলো আছে এগুলো ঠিক হয়ে যাবে। তবে যতটা উন্নতি করা যায় আমরা, ফাইন, এখানে অ্যালাইন জাজমেন্ট ঠিক আছে। যদি চলে যেতে চাই তাহলে আমরা স্লো করে বাস চলে যাব। এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা একটু পাস লাইট ইউজ করতে পারি মেহেদী রহমান। হ্যাঁ, পাস লাইট ইউজ করেন, হ্যাঁ ফাইন, এই যে এইভাবে। এতে করে আপনার ডানে বা বামের গাড়িটা বুঝতে পারবে যে আপনি প্রায়োরিটি চাচ্ছেন এগিয়ে যাওয়ার জন্য। তো যা বলছিলাম, আমরা এই ফাঁকা রোডগুলোতে আজকেও এভাবে প্র্যাকটিস করব। তারপর আমরা একটু সেমি বিজি যে রোডগুলো আছে সেখানে চলে যাব। তার আগে এখান থেকে আমাদের ব্রেক এবং এক্সেলারেশনের মধ্যে একটা কম্বিনেশন আনতে হবে, যেন বিষয়টা এমন হয় যে সে ড্রাইভ করতে গিয়ে সামনে কোনো একটা রিক্সা, মানুষ বা গরু ছাগল চলে আসলো, সে যেন এটাকে ওভারকাম করতে পারে, নিরাপত্তার সাথে নিরাপদে সে ব্রেক করতে পারে বা কন্ট্রোল করতে পারে। তো এই জন্য আমরা এই জায়গাগুলোতে বেশ অনেকগুলো করে রাউন্ড করব। রাউন্ড দেওয়ার পরে আমরা মোটামুটি আধা ঘন্টা ১ ঘন্টা পরে আবার দেখা যাবে একটা ব্যস্ততম রোডে ঢুকবো। দেন আমরা আগামীকাল থেকে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা এক্সপ্রেসওয়ের মধ্যে একটু রাইড শেয়ার করব। সেখানে আমরা কিছু প্র্যাকটিস করব। এই কানেক্টিং রোডগুলোতে আমরা কি করব দেখি ওর প্রতিক্রিয়াটা। ফাইন, গতি কন্ট্রোল এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা যেটা জানাই, যারা অনলাইনে আসলে দেখছেন, যখনই কোনো জাংশন কানেক্টিং রোড গুলো আসবে, যেটা একটু আগে বলেছি, আপনার গতি অবশ্যই কন্ট্রোল করবেন। স্পিড কিছুটা সীমিত করতে হবে, রাইট লেফট চেক দিতে হবে, ছোট্ট হর্ন দিতে হবে বা পাস লাইট ইউজ করতে হবে। তাহলে অন্য গাড়িগুলো সতর্ক হবে এবং আপনার মুভমেন্ট গুলো বুঝতে পারবে। ঠিক আছে মেহেদী হাসান ভাই? জি ভাইয়া। তো আমরা এখান থেকে আবার ইউটার্ন করব। ইউটার্ন করার পরে আমরা একটা চিপা রোডে ঢুকবো। আগে যে গলি রোডটায় ঢুকছি আমরা ওই দিক দিয়ে যাবো। হ্যাঁ, তো আমাদের সাথেই থাকুন, যারা ভিউয়ার্সরা আছেন মনোযোগ দিয়ে আসলে ভিডিওগুলো দেখছেন। আর হ্যাঁ, যেটা বলছিলাম, যারা ড্রাইভিং শিখতেছেন মূলত আপনারা চেষ্টা করুন যে যারা অ্যাকচুয়ালি সার্টিফিকেটও প্রদান করে সেখানে যোগাযোগ করো। আমার কাছে কিন্তু সার্টিফিকেট কিন্তু কিচ্ছু নাই। কি মেহেদী হাসান ভাই, সার্টিফিকেট লাগবে আপনার? না ভাইয়া, নাকি শিখা লাগবো? না শিখা আচ্ছা, লাগবে। ঠিক আছে। তো যাদের সার্টিফিকেট সহকারে প্রয়োজন, লাইসেন্স টাইসেন্স করতে চান, তারা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন। এটা আপনাদের জন্য হয়তোবা আরো বেশি হেল্পফুল হবে। আমার কাছে টোটালি আনঅফিসিয়াল। আমি চেষ্টা করি যে একটা বেসমেন্ট তৈরি করে দেওয়ার, যেন সে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় চালাতে পারে এই ধরনের একটা জিনিস সম্পর্কে ধারণা দেওয়ার নিজের মধ্যে যা আছে আরকি। তো এখানে এই পর্বটা শেষ করছি। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে। আমরা সামনে গিয়ে লেফট টার্ন করব। ওকে? তো সেভাবে প্রিপারেশন নিতে হবে। ইন্ডিকেটর অ্যালার্টমেন্ট থাকতে হবে। লেফট শোল্ডার মিরর চেক করতে হবে। দেন তারপর আমরা লেফটে ঢুকে যাব। তো ভিউয়ার্সদের এবং বিউটিফুল পিপলদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাকে নিয়ে একটু সরু গলিতে যাই। তবে গলিটা আপনাদেরকে একটু দেখাই কোন ধরনের গলিতে আসলে নিয়ে যাচ্ছি। আপনারা আবার কেউ ভয় পেয়ে যাবেন না যে এগুলো চিপা চাপার মধ্যে আসলে প্র্যাকটিস করানো হয়। তো আমি একটু
হেল্প করছেন মূলত আমার বড় ভাই, অ্যাকচুয়ালি এক্স স্টুডেন্টই বলা যায়, মাস্টার সানি ভাই। এই জায়গাটা আমরা সুন্দর করে পাস করার চেষ্টা করব যতটা পারি। তো দেখি কতটা স্মুথনেস এসে নামাতে পারি। আচ্ছা, এই হচ্ছে আমাদের মেহেদী হাসান। ওনাকে তো আসলে সবসময় দেখানো অনেক সময় হয়ে ওঠে না, যেহেতু সে ড্রাইভ করতে থাকে। তো ওকে একটু দেখানোর চেষ্টা করলাম। এই জায়গাটা বেশ অনেক সুন্দর ছিল। এই জায়গাতে আসলে মসজিদের এরিয়াটা খুবই চমৎকার, মাদ্রাসাও আছে। তো এই রোডগুলোর মধ্যে যখন তার হাত ক্লিয়ার হয়ে যাবে, তখন দেখা যাবে যে বড় রোডগুলোর ক্ষেত্রেও সে আসলে অনেক সুবিধা বোধ করবে। আমরা এখন রাইট টার্ন করব, দেখি সে কি কি পদক্ষেপ নেয়। গুড, ইন্ডিকেটর পাস করলো। রাইট শোল্ডার চেক দিতে হবে। এখানে এসে আবার একটু বামেও চেক দিতে হবে যে কোনো গাড়ি আসলো কিনা এই সাইডগুলো থেকে। তো এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়। এই প্র্যাকটিসগুলো আপনারা যখন কন্টিনিউ করবেন তখন দেখা যাবে ব্যস্ততম রোডগুলোর ক্ষেত্রেও আপনাদের জন্য ইজি হবে। আমি ভিডিওটা আরেকটু কন্টিনিউ করছি। আমি আপনাদেরকে দেখাই যে সে আরো কত সরু গলির মধ্যে তাকে আমরা ঢোকানোর চেষ্টা করি এবং সে কিভাবে এটা ওভারকাম করে। যেগুলো এই প্র্যাকটিসগুলো আমরা গতকালকে করেছি, আজকে আমরা, আচ্ছা আমাদের মাস্টারকে একটু দেখে। মাস্টার কোথায়? মাস্টার অনেক ঘুমিয়ে গেছে। এই যে আমাদের মাস্টার খুব টায়ার্ড, কারণ সে 2-3 দিন পরেই তার ভিসার এয়ার ফ্লাইট উঠে যাবে। আর এখন যিনি শিখছে মেহেদী ভাই, তারও ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, হয়তো এই কাজগুলো শেখার পরেই সে মুভমেন্ট করবে এই রাস্তাগুলোতে। কিন্তু একদমই সরু, দুই পাশে গাড়িতে লেগে যাওয়ার মতো অবস্থা। গাছগুলো বড় হয়ে গেছে। এখন আমাদের লেফট টার্ন, স্টিয়ারিং পজিশন, স্টিয়ারিং এর হ্যান্ডলিং পজিশনটা গুড। এইটা আমরা একটু সামনে অ্যালাইনমেন্টটা দেখাই। মাশাআল্লাহ, গুড। মেহেদী হাসান ভাই খুব ভালো চালাচ্ছেন কিন্তু আজকে আপনি। কি কেমন লাগতেছে আপনার আজকে? ভালোই লাগতেছে ভাই আজকে। আজকে ভালো লাগতেছে না? কালকের থেকে আজকে অনেক বেটার। আজকে অনেক বেটার না? আচ্ছা যাক, এই কনফিডেন্টই দরকার। যখনই একজন স্টুডেন্ট বেটার ফিল করবে, তার জন্য গাড়িটা ইজি ফিল করবে। আর আমি যেটা করে থাকি, স্টুডেন্টকে তার নিজের গাড়ি মনে করে দিয়ে দিই। ঘষা লাগবে, বাড়ি লাগবে, এগুলো কখনো মাথায় নিয়ে, আমরা লেফটে যাবো, ওকে, এগুলো মাথায় নিয়ে আসতে দিই না। তো যখন এগুলো মাথা থেকে চলে যায় তখন ড্রাইভ করাটা ইজি হয়। আচ্ছা, এখানে ব্রেক হবে, ব্রেক ব্রেক। আমাদের এখানে যে টাইমিংটা একটু লস হয়েছে, সেটা হলো আরেকটু আগেই আমাদের টার্ন করা দরকার ছিল, তাই না? গতকালকে আমরা এই সাইকেলটার জন্য জায়গাতে, একটু কনফিউজ ছিল। আচ্ছা সাইকেলটার জন্য তো কনফিউশন যখন থাকবে তখন আমরা গাড়ি প্রয়োজনে থামাবো, ওকে। তো কনফিউশন রেখে আমাদের মুভমেন্ট করা যাবে না। কনফিউশন থাকলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, আমরা এখন স্ট্রেট যাব। তো এই হচ্ছে, তো এই জায়গাগুলোতে আমরা আরো বেশ কয়েকটা রাউন্ড প্র্যাকটিস করব। আমি আবার অ্যাডজাস্টমেন্ট করব যে কি অবস্থা, দেন তারপরে বিজি রোডে ঢুকবো ওই দিনের মতো। তারপর সন্ধ্যাবেলা আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই।